বাবু দেখ, আজকের যে কমপ্লেক্স সেন্টেন্সের কোয়েশ্চেন নাম্বার এর যে জয়েনিং টু কমপ্লেক্স সেন্টেন্স ছিল সেগুলো আমরা সলভ করবো। ওকে, মন দিয়ে দেখবি বাবা। দ্য ম্যান নকড অ্যাট দ্য ডোর, আই ওপেন্ড ইট। তাহলে কি হলো, মানুষটা কি করলো, দরজায় ধাক্কা দিল আর আমি দরজাটা খুললাম, তাই তো? মানে কি, মানুষটা দরজায় ধাক্কা দিল, সাথে সাথে আমি দরজাটা খুললাম। এরকম যদি সেন্স বোঝায় তাহলে হোয়েন ছাড়া অ্যাজ সুন অ্যাজ দিয়ে লিখলে সেন্টেন্স অ্যাপ্রোপ্রিয়েট হবে। লেখ হচ্ছে গিয়ে অ্যাজ সুন অ্যাজ দ্য ম্যান নকড অ্যাট দ্য ডোর, কমা দিয়ে লিখবি আই ওপেন্ড ইট। বহু কারোর বুঝতে অসুবিধা হয়নি তো? নেক্সট দেখ, বেলিন্ডা স্মাইল, দ্য ওয়ার্ল্ড ওয়াজ গে। দ্য ওয়ার্ল্ড ওয়াজ গে মিনস হচ্ছে গিয়ে কি, যে পৃথিবী কি করছে, মানে মেরি মেকিং, মানে হাসি খুশিতে রয়েছে। ঠিক আছে, তার মানে কি, দ্য ওয়ার্ল্ড ওয়াজ গে বিকজ, না, বেলিন্ডা স্মাইল বিকজ, এভাবে লেখো যে বেলিন্ডা হাসছিল তার কারণ হচ্ছে গিয়ে কি, লেখা হচ্ছে গিয়ে বেলিন্ডা স্মাইল। তোমরা স্মাইল না করে নর্মালি লেখো বেলিন্ডা স্মাইল বিকজ দ্য ওয়ার্ল্ড ওয়াজ গে। পরেরটা দেখ, হি ডিড নট, সরি, হি ডিড ইট নিটলি, মানে সে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কাজটা করেছে। হি সিম টু বি অ্যান এক্সপার্ট, তাকে দেখে মনে হচ্ছে সে হচ্ছে কি এক্সপার্ট। তাহলে কি হবে, দেখো হচ্ছে কমপ্লেক্সে জয়েন করতে বলেছে। বার্নিক বল, কি লিখে দিবি? পারলে না, একদম সহজ ছিল। দেখো, অ্যাজ হি সিমড টু বি অ্যান এক্সপার্ট। দেখো কমপ্লেক্স সেন্টেন্স অ্যাজ দিয়ে জয়েন করা যায়, বিকজ দিয়ে হবে। অ্যাজ দিয়ে জয়েন করা যায়, তাহলে আমরা কি করলাম, সেকেন্ড যে ক্লজটা আছে সেটাকে অ্যাজ দিয়ে লিখলাম, অ্যাজ হি সিম টু বি অ্যান এক্সপার্ট, তাকে দেখে মনে হচ্ছে সে এক্সপার্ট। কেন এক্সপার্ট? দেখ হচ্ছে গিয়ে হি ডিড ইট নিটলি, তার কারণ সেই কাজটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করেছে, তাই তো? হি, হ্যাঁ হবে তো, হি ডিড ইট নিটলি। বিকজ দিয়ে হলে কি হবে, হি ডিড ইট নিটলি, বলো। হ্যাঁ হবে, মানে হি সিম টু বি অ্যান এক্সপার্ট, না, হি ডিড ইট নিটলি বিকজ হি সিম টু বি অ্যান এক্সপার্ট, এইটা হবে। ঠিক আছে, মানে সে কাজটা নিটলি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করতে পেরেছে, তার কারণ সে হচ্ছে গিয়ে একজন এক্সপার্ট। ঠিক আছে, পরেরটা দেখ, কোয়েশ্চেন নাম্বার 4 দেখ, ইউ হ্যাভ কনফেসড ইউর গিল্ট, ইউ আর পার্ডন। মানে কি, তুমি তোমার যে, দেখ ইউ হ্যাভ কনফেসড ইউর গিল্ট, তুমি তোমার যে গিল্ট মানে হচ্ছে গিয়ে দোষটা রয়েছে সেটা কনফেস করেছো, স্বীকার করেছো, আর ওই কারণে তোমায় কি করেছে, ইউ আর পার্ডন, তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তাই তো? তাহলে কি লেখ, বিকজ দিয়ে করি এটা। দেখ ইউ আর পার্ডন বিকজ, তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে কেন, লেখা হচ্ছে কি ইউ আর পার্ডন বিকজ ইউ হ্যাভ কনফেসড ইউর গিল্ট। নেক্সট দেখ, কোয়েশ্চেন নাম্বার 5 দেখ, আই উইল পার্ডন হিম, লেট হিম কনফেস হিজ মিস্টেক। মানে কি, দেখো যে আই উইল পার্ডন হিম, তাকে আমি ক্ষমা করে দেব, লেট হিম কনফেস হিজ মিস্টেক, সে যেন আগে তার ভুলটা স্বীকার করে। মানে বিষয়টা হচ্ছে গিয়ে যদি সে তার ভুল স্বীকার করে তাহলে আমি তাকে কি করব, ক্ষমা করে দেবো। তাহলে যদি দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সে কি হয়, ইফ, ভেরি গুড, লেখো ইফ হি
কনফেসেস, দেখো এটা উইল পার্টন আছে, লেট হিম কনফেস আছে, তাহলে কি হি হচ্ছে গিয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে কনফেসেস হবে। লেখো যে ইফ হি কনফেসেস হিজ মিস্টেক, কমা দিয়ে লেখ আই উইল পার্ডন হিম। নেক্সট দেখ, হি ট্রাইড হিজ বেস্ট, হি ফেইলড ইন এক্সামিনেশন, মানে কি দেখ সে তার সর্বশ্রেষ্ঠ চেষ্টা করেছে তবুও পরীক্ষায় ফেল করেছে, বুঝতে পারছো তো? তাহলে যদিও সে সর্বচেষ্টা শ্রেষ্ঠ চেষ্টা করেছে তবুও ফেল করে গেছে, তাহলে কি হবে দো, লিখে ফেলো দো হি tried his best, comma, he failed in the examination. বাবু কোয়েশ্চেন নাম্বার 7টা দেখ। বাবু এই 6 পর্যন্ত কারোর কোনটা বুঝতে অসুবিধা হয়নি তো? অভিক, দীপেন্দু, তুই বুঝতে পেরেছিস? নাফিজা বুঝতে পেরেছো? 6টা বলো কি হয়েছে, কি সমস্যা আছে বল, একটু জোরে বল বাবু। হ্যাঁ, ট্রাইং করলে তোমার সিম্পল সেন্টেন্স হবে, আজকে তো কমপ্লেক্স সেন্টেন্স আছে, এটা লেখো, তাই না? ও তো পার্টিসিপেল করে দিয়েছে, ওর তো সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। পরেরটা দেখ, পিয়াশ্রী বলো তো কোয়েশ্চেন নাম্বার 7 বলো, উই ইট উই ওয়ান্ট টু লিভ, বলো। হ্যাঁ, সো দ্যাট দিয়ে হবে, বা হচ্ছে গিয়ে বিকজ দিয়ে হবে, লেখো উই ইট বিকজ উই ওয়ান্ট টু লিভ। নেক্সট দেখ, কোয়েশ্চেন নাম্বার 8 দেখ, আয়ুষ্মান বলতো ইট ইজ ভেরি ডাল ইভেন এ চাইল্ড গেটস বোর্ড উইথ ইট, মানে এটা এতটাই ডাল, এই ডাল মানে কি বলতো, মানে এতটাই মানে মানে কোন একটা মুভি হতে পারে, কোন একটা স্টোরি হতে পারে যে এতটাই দৃষ্টি আকর্ষণকারী নয় যে কি একটা বাচ্চাও বোর হয়ে গেছে, বলো। ভেরি গুড, লেখ হচ্ছে কি অ্যাজ ইট ইজ হবে, হবে অ্যাজ ইট ইজ ভেরি ডাল, কমা ইভেন এ চাইল্ড গেটস বোর্ড উইথ ইট। বিকজ দিয়ে যারা লিখেছো, ইভেন এ চাইল্ড গেটস বোর্ড উইথ ইট বিকজ ইট ইজ ভেরি ডাল, হবে, ঠিক আছে। এই ইসে বলতো, হিল্লোল বলতো বুমরা ট্রাইড হিজ বেস্ট, হি কুড নট টেক দ্য ফাইনাল উইকেট অফ দ্য অপোনেন্ট টিম, বলো। মানে বুমরা চেষ্টা করেছে তবুও ফাইনাল উইকেটটা পায়নি, বলো। ভেরি গুড বাবু, দেখ চেষ্টা করা সত্ত্বেও ফাইনাল উইকেটটা পায়নি, তাহলে কি হবে দো হবে, লেখো দো দো বুমরা tried his best, কমা দিয়ে সেকেন্ড ক্লজটা পুরোটা লিখতে হবে, ঠিক আছে। কমা দিয়ে লেখো হি কুড নট টেক দ্য ফাইনাল উইকেট অফ দ্য অপোনেন্ট টিম, ফুল স্টপ। পরেরটা দেখ, কোয়েশ্চেন নাম্বার 10 দেখ, এই জিৎ বলতো হি ড্র্যাঙ্ক ইমপিওর ওয়াটার ফর এ লং টাইম, অনেকদিন ধরে সে অপরিশোধিত জল খাচ্ছিল। হি সাফার্ড ফ্রম পেটের গুড়গুড়, ডাইজেস্টিভ এইলমেন্ট, ডাইজেস্টিভ মানে হজম হওয়া, এইলমেন্ট হচ্ছে গিয়ে অসুস্থতা, পেটের সমস্যায় ভুগছে, বলো। ভেরি গুড বাবু, দেখ অ্যাজ হি ড্র্যাঙ্ক ইমপিওর ওয়াটার ফর এ লং টাইম, যেহেতু সে কি করছিল, অবভিয়াসলি অপরিশোধিত জল খাচ্ছিল, পেটের সমস্যা হয়েছে। লেখো অ্যাজ হি ড্র্যাঙ্ক
impure হবে impure water for a long time, কমা দিয়ে লেখো suffered from digestive ailment, ওকে, বা এরকম লিখতে পারো he suffered from digestive ailment because he drank impure water for a long time হবে। পরেরটা দেখ, কোয়েশ্চেন নাম্বার 11 দেখ বাবু, 10 পর্যন্ত কার কোনটা বুঝতে অসুবিধা হয়নি তো? এই আয়ুষ বলো তো, আয়ুষ্মান নয় আয়ুষ, বলো। এই জিনিস তো তোর থেকে পুরো টাকা নিয়ে নিল আর অর্ধেক চুল কাটবি না, বল বল। উই গট ইনটু দ্য বাস at once the bus started moving, বলো। ভেরি গুড বাবু, দেখ যেটা ফার্স্ট সেন্টেন্সটা দিয়ে করছিলাম, বাসে উঠলাম, বাস ছেড়ে দিল, সিগন্যাল গ্রিন হলো, গাড়ি চলতে শুরু করলো, ঠিক আছে, ট্রেনে উঠলাম, ট্রেন ছেড়ে দিল, হোয়েন দিয়ে হবে। কিন্তু যেটা এই ব্যাক টু ব্যাক যদি কিছু বোঝায়, এটার সাথে সাথে ওটা হলো, এটা যদি সময় থাকে তাহলে কি হবে, অ্যাজ সুন অ্যাজ দিয়ে লিখলে অ্যাপ্রোপ্রিয়েট হবে। লেখা হচ্ছে কি অ্যাজ সুন অ্যাজ উই গট ইনটু দ্য বাস, বাবু যারা হোয়েন দিয়ে লিখেছো তারা অ্যাজ সুন অ্যাজ দিয়ে লিখে নেবে, হ্যাঁ। লেখা হচ্ছে কি অর দিয়ে হোয়েনটা রাইট দেবে, অর দিয়ে এটা লিখবে, লেখো অ্যাজ সুন অ্যাজ উই গট ইনটু দ্য বাস, কমা, এটা এই যে পরের ক্লজে দেখ অ্যাডভান্সটা আছে, এইটা লেখার দরকার নেই। ওই অ্যাডভান্সের সঙ্গে এই অ্যাডভান্সটা কেন দিয়েছে, খুব সিম্পল, হচ্ছে কি এই অ্যাডভান্সটা দিয়েছে ওই অ্যাজ সুন অ্যাজটাকে বোঝানোর জন্য, বুঝতে পারছো? তাহলে লেখা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ উই গট ইনটু দ্য বাস, কমা, ইট স্টার্টেড এগেন, স্টার্টেড মুভিং। পরেরটা দেখ বাবা, কোয়েশ্চেন নাম্বার 12 দেখ, নিউটন ওয়াজ টেরিবলি আপসেট এট ডায়মন্ডস বার্নিং হিজ রিসার্চ পেপার, হি ডিড নট পানিশ ডায়মন্ড। তাহলে দেখো, যদিও নিউটন কি করেছে, যদিও নিউটন ওয়াজ টেরিবলি আপসেট, যদিও নিউটন কি ছিল, প্রচন্ড বিমর্ষ ছিল বা বিরক্ত ছিল কার ওপরে, ওই পুকুর ডায়মন্ডের ওপরে, তার কারণ ডায়মন্ড কি করেছে, তার নিউজ পেপার জ্বালিয়ে দিয়ে, তার যে ইম্পর্টেন্ট গবেষণার কাগজপত্রগুলো সব উড়িয়ে দিয়েছে, কিন্তু ডায়মন্ডকে সে কি করেনি, যে হচ্ছে গিয়ে পানিশমেন্ট দেয়নি, ঠিক আছে। যেমন ধরো তোমরা পড়াশোনা করে আসো না, তারপরে দেখো টিচাররা তোমাদের উপর বিরক্ত থাকে, কিন্তু সবাই কি পানিশমেন্ট দেন, কি হিল্লোল, তো ঠিক সেরকম, বুঝতে পারছো তো? তাহলে লেখো দো নিউটন ওয়াজ terribly upset at Diamond's burning his research paper, কমা দিয়ে লেখ he did not punish Diamond, full stop। পরের ক্লাসটা লিখে নিবি, ঠিক আছে। পরেরটা দেখ, কোয়েশ্চেন নাম্বার 13 দেখ, বলো বলো, হ্যাঁ বলো, বলো কি লিখেছো। হুম, আবার বলো, সেন্টেন্সটা একটু জোরে বলো। হুম হুম, হ্যাঁ হয়েছে, কমা দিয়ে লিখতে হবে, হ্যাঁ। এই রিসার্চ পেপারস এর পর কমা দিয়ে লিখতে হবে ডিড নট পানিশ ডায়মন্ড, একদম হয়েছে। পরেরটা দেখ, কোয়েশ্চেন নাম্বার 13 দেখ, হি ওয়াজ নট ওয়েল এডুকেটেড, হি ওয়াজ রেসপেক্টেড বাই অল অ্যান্ড সানরাই। তাহলে দেখ হচ্ছে গিয়ে, মানে সে, যদিও সে কি অতটা শিক্ষিত নয়, কিন্তু সবার দ্বারা সে কি পায়, মানে সম্মান পায়, ঠিক আছে, তার কি রয়েছে, একটা মান সম্মান রয়েছে, প্রতিপত্তি রয়েছে। লেখা হচ্ছে গিয়ে দো he was not well educated, comma, he was respected by all and sundry.
বাবু পরের সেন্টেন্সটা দেখ, the বাবু হি ওয়াজ নট, তাহলে এরকম লিখতে হবে অলদো হি ওয়াজ ওয়েল এডুকেটেড। অলদো যদি আমি লিখি তাহলে অলদো দিয়ে হবে, কারণ ওখানে দেখ প্রিন্সিপাল ক্লজ যেটা রয়েছে ওটা কি আছে, নেগেটিভে আছে, অলদো দিয়ে লেখা যাবে। তাহলে কি লিখতে হবে, অলদো হি ওয়াজ ওয়েল এডুকেটেড। অলদো লিখলে কিন্তু আবার নট লেখা যাবে না, তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। পরেরটা দেখ, দ্য বটল ওয়াজ ফিল্ড উইথ ইমপিওর ওয়াটার, আই রিফিউজ টু ড্রিঙ্ক ইট। তাহলে অ্যাজ দিয়ে করতে পারি বা বিকজ দিয়ে করতে পারি। বিকজ দিয়ে করলে কি হবে, আই রিফিউজ টু ড্রিঙ্ক দ্য ওয়াটার বিকজ দ্য বটল ওয়াজ ফিল্ড উইথ ইমপিওর ওয়াটার, এটা হবে। আদারওয়াইজ এরকম ভাবে লেখ, অ্যাজ দ্য বটল ওয়াজ ফিল্ড উইথ impure water, comma, I refused to drink it. পরেরটা দেখ, হ্যাঁ বাদ দিয়ে তোমার কম্পাউন্ড সেন্টেন্স হয়। তুমি কমপ্লেক্স করাচ্ছে আর একবার তুমি সিম্পলে চলে যাচ্ছে, একবার কম্পাউন্ডে চলে যাচ্ছে, কমপ্লেক্সে থাকো, বাদ দিয়ে হবে, ভুল হবে, মানে কম্পাউন্ড সেন্টেন্স। পরেরটা দেখো, মানে ভুল করলে লজ্জার কোনো কারণ নাই, মানে এই যে তুমি শিখে তো গেলে, তাই তো। পরেরটা হচ্ছে গিয়ে, এই দিব্যেন্দু বলো তো, ওর খাতার দিকে তাকিয়ে কি করছো, স্ক্রিনই তো দেখা যাচ্ছে। আচ্ছা বলো, 15টা বলো, দ্য সান কেম আউট, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, বলো। ভেরি গুড। সূর্য আসার সাথে সাথে হয়ে গেল, হোয়েনের পাশাপাশি আমরা কি লিখতে পারি, অ্যাজ সুন অ্যাজ লিখতে পারি। লেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য সান কেম আউট, কমা, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। তবু এই পর্যন্ত কারোর কোনোটা বুঝতে অসুবিধা আছে বাবা? শুভ্রা তুমি বুঝতে পেরেছো? বাড়িতে প্র্যাকটিস করবে না তো, মানে করতে হবে।